দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের যে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ ছাত্র দলের যে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই হিসেবে আজকে যে র্যালি যে অনুষ্ঠিত হয়েছে নগরকান্দা, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যে ফরিদপুর ২ আসনে যে সংসদ সদস্য হিসেবে লড়ছেন বাংলাদেশ কৃষক দলের যে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তো সে তার নেতাকর্মী নিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকে যে দেখা যাচ্ছে যে লাল সবুজ পতাকা নিয়ে তো দেখতে পাচ্ছি যে পুরাপাড়া ইউনিয়ন যে ছাত্র দলের যে পক্ষ থেকে আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আজকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রশংসার মালিক মহান রব্বুল আলামিনের নামে আমি শুরু করছি। এই যে আজ ২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা পৌর বিএনপি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত এই সুন্দর মনোরম পরিবেশে উপস্থিত হয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। সেই জন্য প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের নেতা জনাব রহিমুজ্জামান অনু উপস্থিত আছেন। ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সৈয়দ আদনান হোসেনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ভাই সদস্য সচিব আমাদের মূলত ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছে কৃষক দল নেতা জনি ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা যে মূল্যবান কথা বলতে যার কথা শোনার অপেক্ষায় আমরা এখন অপেক্ষা করতেছি, সে হচ্ছে সভাপতি, বাংলাদেশের নক্ষত্র, ফরিদপুর তথা নগরকান্দার গৌরব, আমাদের প্রাণপ্রিয় নেতা পাহাড়ে গিয়েছেন। নদী জলস্থান যেখানে দলের কর্মসূচি, প্রতিটা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। এই দুনিয়া কাশী সরকারের পেট্রোল নেত্রী বিদেশ সফরে গিয়েছেন। কিছু কিছু নেতা নেত্রী আন্দোলনের সংগ্রামে রাজপথ ছেড়ে দিয়ে ঘরে বসে থেকেছে, কিন্তু শহীদুল ইসলাম বাবুল মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে। আপনার প্রতি আমাদের বিনীত আহ্বান, উদাত্ত আহ্বান, নগরকান্দা ছাত্র মঞ্চের প্রতিনিধি হিসেবে আগামীতে শহীদুল ইসলাম বাবুকে সংসদে আমরা যাতে নিতে পারি, আপনি সেই পথ সুগম করে দেবেন। আমি আমার নেতার নির্দেশ পালন করবার জন্য আমার একজন অভিভাবক দলে তিনি হলেন তারেক রহমান, তার উপরে বেগম খালেদা জিয়া, আর আগামী কোনো কিছু নাই। প্রিয় নেতৃবৃন্দ, এমন নেত্রীর দল করি যে নেত্রীর দল করে গর্ব করা যায়। দেখেন কতবার কেউ হত্যা করা হয়েছিল, বিএনপি যাতে নিশ্চিত হয়ে যায়, তৃণমূল ছিন্নভিন্ন হয়ে যায়, আধিপত্যবাদী শক্তির চক্রান্ত। তারপর বাংলায় কিন্তু জিয়াউরহমানকে হত্যা করে একটা আদর্শকে হত্যা করা যায় না, একজন মানুষকে হত্যা করা যেতে পারে। আবার বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, জিয়া পরিবারকে মাইনাস করা হবে, বেগম খালেদা জিয়াকে তারেক
রহমানকে মাইনাস করে দিতে হবে। তখন বলা হয়েছিল যে -2 ফেভার, মানে 2 নেত্রীকে মাইনাস করবার জন্য অন 11 আমদানি করা হয়েছে। বাস্তবতা হলো অন 11-এর যে সুদীর্ঘ ফল আমরা দেখছি শুধুমাত্র বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর বিএনপিকে মাইনাস করবার জন্য অনেক আন্দোলন করা হয়েছিল। এখনো সেই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। ভোট হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে, অনেকে দোয়া করে। ক্ষমতায় যাওয়া কি অপরাধ? আমরা কি রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই? না, আমি আর তুমি ভোটে ক্ষমতায় যেতে চাই। আমরা মানুষের ভোট দিয়ে, যে ভোটের অধিকারের জন্য, যে গণতন্ত্রের জন্য আমরা 15 বছর লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমার নেত্রী মৃত্যু পথযাত্রী ছিলেন প্রায়, কিন্তু তিনি কোনো আপোষ করেন নাই ফ্যাসিবাদের সাথে। তার প্রমাণকে 17 বছরের জায়গা দেওয়া হয় না, কোনো আপোষ করেন নাই মানুষের অধিকারের জন্য। এখন আবার তালবাহানা শুরু হয়েছে। এই তালবাহানার জন্য, এই ভোটাধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এর জন্য আমার সহযোগিতা খুব হয়েছে, এর জন্য আমার নেত্রী মৃত্যু পথযাত্রী অবস্থায় লড়াই করেছে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য। অন 11-এর সময় বেগম খালেদা জিয়াকে বলা হলো আপনি আপনার সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান, পরিবার নিয়ে, বাংলাদেশে আপাতত রাজনীতি করার প্রয়োজন নাই। তিনি বললেন আমি বিদেশে যেতে পারি না, এই দেশে বলা হলো আপনার